ওয়েলকাম বন্ধুরা, এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। গত পরশু 25শে সেপ্টেম্বর আপার প্রাইমারির ফাইনাল লিস্ট প্রকাশ করার পর আজ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এই লিস্টের উপর কাউন্সেলিংয়ের শিডিউল দিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, কাউন্সেলিংয়ের যে ইনভিটেশন লেটার সেটা ডাউনলোড করা যাবে আগামী 1 অক্টোবর থেকে, এবং সেদিনই কিন্তু সমস্ত বিদ্যালয়গুলির নাম দিয়ে দেওয়া হবে যে বিদ্যালয়গুলিতে ভ্যাকেন্সি রয়েছে আপার প্রাইমারির জন্য। তবে আজ যে কাউন্সেলিংয়ের শিডিউল দেওয়া হয়েছে সেখানে মূলত হিন্দি মিডিয়াম, নেপালি মিডিয়াম, উর্দু মিডিয়াম ও ইংরেজি মিডিয়ামের লিস্টটি দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, বাংলা মিডিয়ামের শিডিউল কিন্তু এখনও দেওয়া হয়নি কবে বাংলা মিডিয়ামের কাউন্সেলিং শুরু হবে। ইংরেজি, হিন্দি, নেপালি, উর্দু এই 4 মিডিয়ামের কাউন্সেলিং শুরু হচ্ছে আগামী 3রা অক্টোবর থেকে। অক্টোবরের 3 ও 4 তারিখ পুজোর আগে কাউন্সেলিং হবে, এবং তারপরে পুজোর পরে 24, 25, 28 ও 29 তারিখ কাউন্সেলিং হবে। সর্বমোট অক্টোবরের এই 6 দিনে প্রায় 600 জন প্রার্থীর কাউন্সেলিং হবে। তবে নভেম্বর মাসে কিন্তু বাংলা মিডিয়ামের কাউন্সেলিং হবে এমনটাই জানা যাচ্ছে। নভেম্বরের কত তারিখ থেকে কাউন্সেলিং হবে, তাদের ইনভিটেশন লেটার কবে থেকে ডাউনলোড করতে পারবে, যাবতীয় কিছু পরবর্তী ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন জানাবে। অন্যদিকে আপার প্রাইমারির 10% প্যারা টিচারদের ইন্টারভিউয়ের যে একটি শিডিউল লোকসভা নির্বাচনের আগে দেওয়া হয়েছিল, সেটা লোকসভার ভোটের মডেল কোড অফ কন্ডাক্টের অজুহাত দেখিয়ে পোস্টপোন করে দেওয়া হয়। সেই বিষয়টির বিষয়ে কিন্তু স্কুল সার্ভিস কমিশন কোনো উচ্চবাক্য করেনি। হ্যাঁ বন্ধুরা, এই 10% প্যারা টিচারদের ইন্টারভিউ পরবর্তী ক্ষেত্রে কবে থেকে নেওয়া হবে এই বিষয়ে কিন্তু কমিশন নিরুত্তর। এ নিয়ে কিন্তু প্যারা টিচারদের মধ্যে যথেষ্ট হতাশার সঞ্চার হয়েছে। তবে আমার যে ব্যক্তিগত মতামত, যে এই কাউন্সেলিং হয়েছে সেই কাউন্সেলিংগুলো কিছুটা গুছিয়ে নেওয়ার পর হয়তো কমিশন 10% প্যারা টিচারদের ইন্টারভিউ শুরু করবে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট আসে। আজকের খবর এইটুকুই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো খবর নিয়ে। তখনের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।